বন্ধুর খপ্পরে পড়ে যারা দুনিয়াতে জাহান্নামের পথের প্রতীক হয়েছিল, তারা যখন দেখবে দুষ্ট বন্ধুর কারণে তারও জাহান্নামে যেতে হচ্ছে, তখন আফসুস করতে করতে হাত কামড়াইব আর কইব, হায় রে আমার পুরা কপাল, যদি রাসূলের পথে জীবন যাপন করতাম তাহলে আজকে জাহান্নামী হইতাম না। দুষ্টটারে যদি দুনিয়াতে বন্ধু বানাইতাম না, তাহলে সে আজকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারত। পরিষ্কার ভাষায় এই আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, দুষ্টরার সাথে যারা বন্ধুত্ব করে, দুষ্ট বন্ধু এদেরকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে অমুকে তমুকে আমারে গুনাহ করাইছে, ই অমুক তমুক কে কে, এর মধ্যে একটা জবাব হইল বন্ধু, আর একটা জবাব। সবগুলি এক রাতে বলে শেষ করা যাবে না, আমি একটা দুইটা উদাহরণ দিচ্ছি মাত্র। আরেকটা জবাব হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ দ্বিতীয় দফা জিজ্ঞাসা করবেন গুনাহ কেন করেছিলে বলো, তখন কইব, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, যে নেতার অধীনে কাজ করছি, ই নেতায় হুকুম দিছে এই ভাব করতাম, নেতার হুকুমে করছি। এখন আগে তারে জাহান্নামে নিয়ে গেছিল বন্ধু, এখন তারে জাহান্নামের পথে পরিচালনা করছে কে? তার নেতা। আজকাল পরিস্থিতি এমন দাঁড়াইছে, অধীনস্থ কোনো কর্মকর্তা যদি অপরাধমূলক কোনো কাজ করে, আর তারে যদি জিজ্ঞাসা করা হয় এটা অপরাধমূলক কাজ, তুমি কেন করলে, হয় উফরের অর্ডার। কোনখানের অর্ডার? এই উফরেওয়ালারা মনোযোগ দিয়ে শোনো, উফরে যারা উফরের অর্ডারে এই সমস্ত জঘন্যতম দুর্নীতি আর জালিয়াতি তোমরা করে যাচ্ছ, তোমরা উফরের ওয়ালার ঘটনাটা শোনো। আল্লাহ বলেন, এদেরকে যখন জিজ্ঞাসা করবো এই সমস্ত অপরাধমূলক কাজ কেন করেছিলে, এই সমস্ত দুর্নীতি জালিয়াতি চক্রান্ত বাটপারি কেন করেছিলে, কইব আমার উপরওয়ালার অর্ডারে করছিলাম, উপরওয়ালার অর্ডারে করছিলাম। তখন আল্লাহরে কইব, হে আল্লাহ, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা, আমার উপরওয়ালা আমাকে পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, আমার নেতাটারে, আমার নেত্রীটারে, আমার উপরওয়ালাটারে জাহান্নামে ডাবল শাস্তি দাও, কেন আমাকে বিপথে পরিচালনা করেছিল। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একের পাপের শাস্তি অপরকে বহন করানো হবে না। যে পাপ করছে তার সাজা, যে পাপ করছে তার সাজা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা। এখন খাও তোমার উপর লাগে না, যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম, তাইলে তোমার উপরওয়ালা লাগে না, এর হুকুম মানা তো হারাম। উপরওয়ালা যদি এমন হুকুম করে যে হুকুম পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এমন উপরওয়ালার হুকুম মানা হারাম। সে হারাম হুকুম দিল কেন, এই জন্য সে যাবে জাহান্নামে, আর তুমি উপরওয়ালার হুকুমে হারাম কাজ করলা কেন, এই জন্য তুমি যাবে জাহান্নামে। গেল মুখ্যাটা তো মুখ্যাটা, এর 2 নম্বর জবাব। বুঝুননি কথা? দ্বিতীয় প্রশ্নের জবাবে দেখো, এই সমস্ত গুনাহ আমি করছি নিজের ইচ্ছায় না, অমুকে আর তমুকে করাইছে। অমুক আর তমুকের ফইলা দল বন্ধু, অমুক আর তমুকের দ্বিতীয় দল নেতা, অমুক আর তমুকের তৃতীয় দল মা বাপ। কে? মা বাপ। মা বাপ কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, নিজের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো। বলেন, নামাজ না পড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ না নামাজ পড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ? তাইলে নামাজ পড়া যেমন ভাবে মা বাপের উপর ফরজ, সন্তানরে নামাজি বানানিও মা বাপের উপর ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা যখন 7 বৎসরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। 10 বৎসরের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও। তাহলে সন্তানরে নামাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচানি মা বাপের উপর ফরজ। এখন বলেন, আপনাদের সমাজে কোনো মা বাপে এমন আসেনি যারা সন্তানরে 10 বৎসরের সময় নামাজি বানায় না? 10 বৎসরের সময় নামাজি না বানানোর কারণে সন্তান সারা জীবনের বেনামাজি। 10 বৎসরের সময় সন্তানকে নামাজি না বানানোর কারণে এই সন্তান সারা জীবনের বেনামাজি। বলুন, এই সমাজে যত বেনামাজি মুসলমান আছে এইগুলিরে কারা বেনামাজি বানাইছে? মা বাপে। এই জন্য আল্লাহ যখন জিজ্ঞেস করবেন দ্বিতীয় দফা, কেন বেনামাজি জীবন যাপন করছিলে, কইব আমার মা বাপে আমারে বেনামাজি বানাইয়া জাহান্নামী বানাইছে। এই দুইটারে আগে ধরো। অমুক তমুকের 3 নম্বর জব। অমুকে তমুকে আমারে গুনাহ করাইছে, এটা কত নম্বর? 1 নম্বর কি আছিল? বন্ধু। 2 নম্বর নেতা। 3 নম্বর মা বাপ। 4 নম্বরটা কইয়া আজকের মতো কথা শেষ করি। অনেক আছে, অনেক সারা রাত্রে কইয়া শেষ করেন যেত না, শুধু 4 নম্বরটা উদাহরণস্বরূপ আজকের মতো কইয়া শেষ করি। পাপিষ্ঠরে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন পাপ কেন করেছিলি বল, কইব আল্লাহ এই পাপ আমি নিজের ইচ্ছায় করছি না, শয়তানে আমারে পাপ করাইছে, এরে ধরো। এখন কে? শয়তান। আল্লাহ শয়তানরে জিজ্ঞাসা করবেন, এই শয়তান, তুই আমার বন্দারে দুনিয়াতে গুনাহ করাইলি কেন? শয়তানে কইব আল্লাহ আমি গুনাহ করাইছি কিনা করাইছি না পরে কই, আমার একটু সুযোগ দাও। আগে তোমার পাপিষ্ঠ বন্দাটারে জিজ্ঞাসা করো দুনিয়াতে আমাকে দেখছিল কিনা কোনোদিন। হে আমারে দেখছিনি কোনোদিন, জিগাও, এরপরে কম আমি ভাব করাইছি না করাইছি না। আল্লাহ জিজ্ঞাসা করবেন দুনিয়াতে শয়তান দেখছিলেনি কোনোদিন? কইব না, শয়তান দেখছি না। তখন শয়তানে কইব আল্লাহ দয়া করে আরেকটা কথা জিগাও, হে আমারে জীবনে কোনোদিন দেখছেই না, মানে আমি তার দ্বারে কাছেও গেছি না কোনোদিন, হেরে কেমনে গুনাহ করাইছি আমি, এটা জিগাও। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে কইলে তুই শয়তান কোনোদিন দেখছসই না, এর মানে হইল শয়তান কোনোদিন তোর দ্বারে কাছে আইছে না, যে শয়তানে কেমনে ধরে ভাব করাইল? তখন কইব আল্লাহ হে আমার দ্বারে কাছে আইছে না, দূরের থেকে অদৃশ্য অবস্থায় আমার মনের মধ্যে গুনার কুমন্ত্রণা জাগাইয়া দিছে, তার জাগাইয়া দেওয়া কুমন্ত্রণার কারণে আমি গুনাহ করছি, কাজে আমার গুনার জন্য শয়তান দায়ী। শয়তানে কইব আল্লাহ দূরের থেকে মানুষের মনের মধ্যে গুনার কুমন্ত্রণা জাগাইয়া দেওয়ার কথাটা আমারে যেদিন তুমি দুনিয়াতে পাঠাইছো সেই দিন আমি নিজে তোমারে কইয়া গেছি, আমি নিজে তোমারে কইয়া গেছি, একটা মানুষেও ছাড়তাম না কুমন্ত্রণা না দিয়া। কাজে হে আজকে কিতা কই কুমন্ত্রণা দিছি? আমি তো আগেই কইছি কুমন্ত্রণা দেব, এটা আমার ডিউটি। হে গ্রহণ করলো কেন তারে জিজ্ঞাসা করো। আল্লাহ বলবেন শয়তানে কেন কুমন্ত্রণা দিল এই জন্য সে যাবে জাহান্নামে, আর তুই কেন শয়তানের কুমন্ত্রণা নিলে এই কারণে তুই যা জাহান্নামে। বুঝে থাকলে বলেন অমুকে তমুকে কইয়া কি শেষ বিচারের দিন রক্ষা পাওয়া যাবে? শেষ বিচারের দিন আমার বন্ধুয়ে আমারে গুনাহ করাইছে কইয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। শেষ বিচারের দিন আমার নেতা আমাকে পাপের আদেশ পাপ কাজের হতে পরিচালনা করছে কইয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। শেষ বিচারের দিন আমার মা বাবা আমাকে বেনামাজি বানাইছে কইয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। শেষ বিচারের দিন শয়তানে আমারে কুমন্ত্রণা দিয়া গুনাহ করাইছে কইয়া জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না। শেষ পর্যন্ত আল্লাহ 3য় দফা জিজ্ঞাসা করবেন, এবার বল
তোর বন্ধু কেন তোরে নামাজ পড়তে দিল না, এই জন্য সে যাবে জাহান্নামে, তুই কেন পড়লে না, এই জন্য তুই যাবি জাহান্নামে। কেন বেনামাজি হইলে বল, কেন সুদকুর হইলে বল, কেন ঘুষখোর হইলে বল, কেন দুর্নীতিবাদ হইলে বল, কেন জালিয়াতিকারী হইলে বল। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তৃতীয় দফা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন পাপ করেছিলি বল, তখন আর কোনো জবাব দিতে পারবে না। যখন জবাব দিতে পারবে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকুহু। হে ফেরেশতারা, পাপিষ্ঠটারে ধরো, তার গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধো, আর জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। বলেছিলাম আল্লাহ রসুল বলেন হাসরের মাঠের হিসাব নিকাশ দুই প্রকার, একটা সহজ, একটা কঠিন। সহজ হিসাব কোনটা? আল্লাহ তার আমলনামা দেখাইয়া বলবেন তোমাকে মাফ করে দিলাম। কি মারাত্মক গুনাহ করলে? না। মারাত্মক গুনাহ যারা করে এদেরকে জিজ্ঞাসা করবেন কেন এত সমস্ত গুনাহ করেছিলি বল। রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ যাদেরকে প্রশ্ন করে বসবেন কেন গুনাহ করেছিলি বল, তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, তার হিসাবটা কঠিন। এই ইয়াকিন, এই বিশ্বাস যার অন্তরে বদ্ধমূল হয়, সে কোনো রকমের অপরাধমূলক কাজ, কোনো রকমের পাপের কাজ, কোনো রকমের গুনার কাজ করার মতো সাহস রাখে না। সে দুনিয়াতে একজন সৎ জীবন, সৎ পথে জীবনযাপনকারী হইতে পারে। কাজেই শেষ বিচারের ভয় অন্তরে বদ্ধমূল হইলে মানুষ মানুষের মতো মানুষ হইতে পারে। শেষ বিচারের ভয় অন্তরে না ঢুকলে মানুষ মানুষের মতো মানুষ হইতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎশ্রেষ্ঠ শিক্ষক হয়ে জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একমাত্র ওই কিতাব শিক্ষা দিয়েছেন, যেই কিতাব মানুষের অন্তরে এই কথা প্রবেশ করায়, এই কথা ঢুকায় যে দুনিয়াতে যদি দুর্নীতি করি, জালিয়াতি করি, দুষ্কৃতি করি, দুনিয়াতে যদি চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি, রাহাজানি করি, দুনিয়াতে যদি খুন খারাপি করি, দর্শন করি, সন্ত্রাস করি, দুনিয়াতে যদি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে মাত্র এক কিতাব পড়াইছেন, শেষ বিচারের ভয় অন্তরে ঢুকাও যদি ভালো মানুষ হতে চাও। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই কোরআনের শিক্ষা অন্তরে ঢুকাইয়া ভালো মানুষ হিসাবে জীবনযাপন করার, ভালো মানুষ হিসাবে হাসরের মাঠে দাঁড়াবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।